নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 627তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। আজকের আলোচনায় আমরা উপস্থিত রয়েছি ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতার 16 অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগের প্রথম পর্বে। পঞ্চদশ অধ্যায়ে গীতার পরিসমাপ্তি ঘটতে পারত, যেহেতু সেখানে পুরুষোত্তম তত্ত্বের প্রতিপাদন এবং আমূল সংসার বৃক্ষের বর্ণনা সবই করা হয়েছে, কিন্তু এখনো ষোড়শ কলার পূর্ণতা বাকি রয়েছে। সেইটি মূল কলা, আদি কলা, অমা কলা কিংবা নির্বাণ কলা, যাকে নিত্যা ষোড়শী কলা বলেও বর্ণনা করা হয়ে থাকে। সেই কলাটির উদয় অস্ত, ক্ষয় ব্যয় কিছুই নেই। শ্রী ভগবান অর্জুনকে নিয়ে যেতে চান সেই নিত্য স্থিতিতে, যেখান থেকে আর চ্যুতি বা স্খলনের ভয় নেই। কিন্তু সেখানে পৌঁছতে কিছুতেই সেখানে পৌঁছানো যাবে না যতদিন গুণের রাজ্য অতিক্রম না করা যাবে, গুণাতীত না হওয়া যাবে। এখন এটা আমরা লক্ষ্য করছি যে এই শেষের তিনটি অধ্যায়, ষোড়শ, সপ্তদশ এবং অষ্টাদশ, এই তিন অধ্যায় শ্রী ভগবান তাই এই গুণত্রয়কে আলাদা আলাদা করে এবং তন্ন তন্ন করে প্রতি বস্তুতে সুস্পষ্টভাবে সেই গুণত্রয়কে চিনিয়ে দিয়ে সেই গুণের নাগপাশ থেকে মুক্তির পথ নির্দেশ করছেন। আমরা দেখছি গীতায় শ্রী ভগবানের উপদেশ আরম্ভ হয়েছে অর্জুনের শোক ও মোহকে উপলক্ষ করে। এই শোক ও মোহের মূলে রয়েছে রাগ এবং দ্বেষ। তাই শ্রী ভগবান সেই রাগ দেশের হাত থেকে নিস্তার পাবার উপায় হিসেবে দুটো প্রধান ভূমি কিংবা অবস্থান বর্ণনা করছেন। একটি দ্বিতীয় অধ্যায় স্থিতপ্রজ্ঞের ভূমি, অপরটি দ্বাদশ অধ্যায় ভক্তের ভূমি কিংবা অবস্থা। আমরা দেখেছি স্থিতপ্রজ্ঞের ভূমিতে সর্বান মনোগতান কামান প্রজহাতি, কামনা বাসনা থেকে মুক্ত হওয়া যায়, অর্থাৎ রাগ বা আসক্তি থেকে নিষ্কৃতি লাভ পাওয়া যায় স্থিতপ্রজ্ঞের ভূমিতে কেউ অধিষ্ঠিত হলে। কিন্তু দেশ তখনও নির্মূল হয় না। ভক্তের ভূমিতে আরূঢ় হতে পারলেই মানুষ নিজের দেশকে নির্মূল করতে পারে। অদেষ্টা সর্বভূতানাম, আমরা দ্বাদশ অধ্যায়ে তা লক্ষ্য করেছি, শুনেছি, জেনেছি। পরম প্রেমে সকলের আত্মভূত হতে পারলে, সবাইকে নির্বিচারে আপন করে মনে করতে পারলেই কারোর উপর আর দেশ থাকে না। কারণ আমরা কখনো নিজেকে নিজে দেশ করি না। আমরা বাইরে বা আমার থেকে আলাদা কেউ আছে যে আমার ক্ষতি করতে পারে, এই ভাবনা থেকে, এই বোধ থেকে দেশ জন্মায়। ভক্তির ভূমিতে যখন আমরা আর নিজের থেকে অন্যকে আলাদা করি না, বা সবার মধ্যেই যখন আমি নিজের সত্তাকে পূর্ণভাবে অনুভব করি,
তখন আমরা দেশ থেকে মুক্তি হই, এবং এই মুক্তি ঘটে যখন আমরা পূর্ণ ভক্তির আস্বাদন লাভ করি বা পরিপূর্ণ ভক্ত হয়ে উঠি। যে ভক্তের কথা, যে ভক্তের গুণাবলী শ্রীকৃষ্ণ জানিয়েছেন আমাদেরকে আগের পর্বে, আগের অধ্যায়গুলিতে, সেই ভক্তির ভূমিতে অধিষ্ঠিত হয়ে দেশ থেকে মুক্তি পেয়ে আমরা নিশ্চিন্ত বা কৃতার্থ হতে পারি, এই ভেবে যে দেশ যখন আমাদের চলে গিয়েছে তখন পূর্ণ প্রাপ্তি বা চরম সিদ্ধির বুঝি আর কিছুই বাকি নেই। শ্রী ভগবান কিন্তু গুরু রূপে এখনো নিশ্চিত হতে পারেন না, কারণ তিনি তার অভ্রান্ত দৃষ্টি দিয়ে দেখতে পান যে এখনো রাগ দেশের মূল উৎপাটন হয়নি। কারণ যে সমস্ত কারণ থেকে রাগ দেশের উদ্ভব, রাগ দেশ যা থেকে জন্মায়, সেই গুণের রাজ্য কিন্তু এখনো আমরা অতিক্রম করতে পারিনি। গুণাতীত না হওয়া পর্যন্ত, এটা মনে রাখতে হবে, গুণাতীত না হওয়া পর্যন্ত, অর্থাৎ তম, রজ এবং সত্যের এই ত্রিগুণাতীত না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত হওয়া যায় না যে আমরা আমাদের রাগ দেশকে সম্পূর্ণভাবে জয় করতে পেরেছি। এই গুণাতীতের কথা বিস্তৃতভাবে আমরা আগের অধ্যায়গুলোতে আলোচনা করেছি। অর্জুনকে সেই জন্য স্থিত প্রজ্ঞ ও ভক্তের ভূমির পর শ্রীকৃষ্ণ এখন নিয়ে চলেছেন গুণাতীতের ভূমিতে। প্রথমে তুললেন স্থিতপ্রজ্ঞের ভূমিতে, তারপর প্রতিষ্ঠা করলেন ভক্তের ভূমিতে, এবার তাকে আরোহণ করাতে নিয়ে চলেছেন ধীরে ধীরে গুণাতীতের ভূমিতে। এই ভূমিতে পৌঁছলে পাওয়া যাবে নির্দোষৎ সমংকে। তার আগে যে সমতা পাওয়া গিয়েছিল সে হলো সদোষ, অর্থাৎ আবার যে কোনো কারণে আকস্মিকভাবে সেই সমতা হারিয়ে যেতে পারে। এই যে নির্দোষৎ সমঙ্গের কথা আমরা পঞ্চম অধ্যায়ে শুনেছি, সেই সমতাকে নির্দোষ সমতা, এখন পর্যন্ত যে সমতা লাভ করেছি, রাগ বা দেশকে জয় করার যে ক্ষমতা এসেছে, গুণাতীত না হওয়ায় কেবলমাত্র স্থিতপ্রজ্ঞ এবং ভক্তের ভূমিতে থাকলে কিন্তু নির্দোষ সম হওয়া যায় না। নির্দোষ সমতাকে লাভ করা যায় একমাত্র ত্রিগুণাতীত হলে। এই জায়গাটাকে খুব ভালো করে বুঝতে হবে। অর্থাৎ আমাদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যেমন মহাভারতের মূল তাৎপর্য, ব্যাসদেব সেখানে মানুষের মনস্তাত্ত্বিক বিশ্লেষণে তিনি বিভিন্নভাবে বিভিন্ন চরিত্রকে স্থাপন করে তার বিভিন্ন চরিত্রের বিভিন্ন দিক থেকে মানুষের বিভিন্ন মনস্তত্ত্বের বিশ্লেষণ যেমন অপূর্বভাবে করে চলেছেন, ঠিক গীতার মধ্যে দিয়ে তিনি সে এক একজন মানুষকে সেই অপূর্ণতা থেকে কিভাবে সে একেবারে সম্পূর্ণ একজন সুন্দর মনস্তত্ত্বে পৌঁছতে পারে, একজন সুন্দর প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে, আনন্দময় মানুষ হতে পারে, তাই তিনি শেখাচ্ছেন। গীতা হচ্ছে সেই দিকেই লক্ষ্য করে। অর্থাৎ আমরা যে বলেছি গীতা হচ্ছে তত্ত্ব এবং মহাভারত হচ্ছে তারই প্রয়োগ।
তাহলে আমরা দেখলাম একজন মানুষ নানান মূঢ়তা নিয়ে, নানান সংশয় নিয়ে, নানান অপূর্ণতা নিয়ে সে আসে এবং সে রাগ, শোক, দেশ, সংশয়, মোহ, অজ্ঞান ইত্যাদি নানান তার অপূর্ণতা থাকে। সেই অপূর্ণতায় ভোগে এবং সেই অপূর্ণতার মধ্যে থেকে সে নিজেকে কিন্তু এক জ্ঞানীবান, বুদ্ধিমান, পরিপূর্ণ মানুষ বলে মনে করে। তখন তার কত অহংকার, নিজের সম্পর্কে তার কত দর্প, সে কত বড় বড় কথা বলে, কত যেন সে কত জানে, কত সে জেনে গিয়েছে, কত বুঝে গিয়েছে, এমন তার ভাব। ঠিক এরকমই আমরা এক অর্জুনকে দেখেছিলাম একেবারে প্রথম পর্বে। ধীরে ধীরে সেই অর্জুনকে ভেঙে ভেঙে এক নতুন অর্জুনে তুলে ধরছে। লক্ষ্য করবেন, অর্জুন শব্দটার অর্থ হচ্ছে শুভ্র, কিন্তু সেই যে শুভ্র অর্জুন আমাদের প্রথম পর্বে ছিলেন বা প্রথম অধ্যায়ে ছিলেন বা যুদ্ধের পূর্বাহ্নে তিনি যে অর্জুন ছিলেন, সেখানে তার সেই শুভ্রতা, পরিপূর্ণতা কিন্তু তখনও ফুটে ওঠেনি। সেই শুভ্র অর্জুনের মনে ছিল নানান অন্ধকার, নানান সংশয়, তার থেকে তার মোহ, তখন তার থেকে তার অজ্ঞানতা, তার থেকে তার সংশয়, তার থেকে তার অহংকার, কত কিছু। ভগবান একে একে করে তার সমস্ত দর্পকে চূর্ণ করে তার অজ্ঞানতাকে ধীরে ধীরে দু হাত দিয়ে সরিয়ে সরিয়ে তাকে তুলে ধরছেন। প্রথমে তাকে তুলে ধরলেন এক সমতার পথের দিকে এবং সেখানে তাকে তুলে ধরলেন প্রথমে স্থিতপ্রজ্ঞের ভূমিতে। সেই স্থিতপ্রজ্ঞের ভূমিতে উঠে অর্জুন ভাবলেন তিনি বুঝি সব লাভ করে গেছে, কিন্তু পরক্ষণে তার মনে অনেক প্রশ্ন জেগে উঠল। সেই প্রশ্নগুলি আমরা অর্জুনের মুখে শুনেছি। অর্থাৎ অর্জুন নিজেই বুঝতে পাচ্ছেন যে তার এখনো আরো কিছু সংশয় আছে, জিজ্ঞাসা আছে, এবং এই জিজ্ঞাসার উদয়টাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একজন প্রকৃত গুরু হিসেবে শিষ্যের মনে জাগিয়ে তোলেন। যখন মানুষ মোহগ্রস্ত থাকে কিংবা মানুষ যখন অহংকারে প্রমত্ত থাকে, তখন তার মধ্যে কিন্তু কোনো জিজ্ঞাসা থাকে না। জিজ্ঞাসা তখনই উদয় হয় যখন সে তার অপূর্ণতার জানতে পারে, তার মধ্যে একটা ঝলক খেলে যায়। এই ঝলকের ঝলকানিতে অর্জুনের মধ্যে কিন্তু সেই জিজ্ঞাসার উদয় হলো। লক্ষ্য করবেন, সাধারণত আমাদের সাধারণ মানুষের জীবনে কিন্তু কোনো জিজ্ঞাসা নেই, কারণ সে হয় মোহে, নয় অহংকারে, কিংবা অন্য কোনো কারণে সে এতটা পরিপূর্ণ যে তার কোনো জিজ্ঞাসা বাসাই বাঁধে না, জিজ্ঞাসার উদয় হয় না। সে যেন সব জেনে আছে, যেন সে সব জানে, বোঝে, কিংবা এই সব ব্যাপারে সে সম্পূর্ণ উদাসীন। কিন্তু একটা শিশুকে লক্ষ্য করুন, তার অনন্ত জিজ্ঞাসা, কারণ তার সবটাই খোলা, সে সবটাই সে নির্মল, সে শুদ্ধ আদা। সুতরাং জিজ্ঞাসা উদয় হয় এক শুদ্ধ ভূমিতে, এক শুদ্ধ আধারে। এই তখনই সেই আত্মজিজ্ঞাসা আসে যখন মানুষ একটা ধাক্কা খায়। এই ধাক্কাটাই দিয়েছেন শ্রীকৃষ্ণ। তারপর ধীরে ধীরে অর্জুনের মধ্যে অনন্ত জিজ্ঞাসা জেগে উঠল এবং সেই জিজ্ঞাসা নিরসন করতে করতে শ্রীকৃষ্ণ তাকে স্থিতপ্রজ্ঞের ভূমিতে দাঁড় করালেন, এক বিশাল উচ্চতার ভূমি। আমরা কিন্তু সাধারণ মানুষ যতই স্থিতপ্রজ্ঞ বলি না কেন, তা পৌঁছানো কিন্তু এত সহজ না। সেই স্থিতপ্রজ্ঞে পৌঁছানোর পরে অর্জুনের মনে হলো
প্রথমে মনে হলো তিনি বুঝি সবকিছু পেয়েছেন, সব জেনে গেছে, কিন্তু পরক্ষণে তার মনে হলো না, এখানেও তো টলমল করছে। তারপর সেখানে থেকে শ্রীকৃষ্ণ ধীরে ধীরে তাকে তুলে নিয়ে এলেন ভক্তের ভূমিতে। কিন্তু এই ভক্তের ভূমিতে দাঁড়িয়েও এবার শ্রীকৃষ্ণ বুঝছেন যে এখান থেকেও যে কোনো মুহূর্তে তার অবনমন ঘটতে পারে। এখানেও সে নির্দোষ সমতাকে অর্জুন পরিপূর্ণভাবে লাভ করবে না। সুতরাং সেই গুরু যখন একজন শিষ্যের উপর প্রসন্ন হন, এই প্রসন্নতা যখন শিষ্য আদায় করে নিতে পারে গুরুর থেকে, তখন গুরু তার সবটা দিয়ে শিষ্যকে যেমন করেই হোক সেই পূর্ণতার পায়ে পৌঁছে দেন। এটি হচ্ছে প্রকৃত গুরু এবং শিষ্যের মূল সম্পর্ক। এই জন্য শিষ্য গুরুর প্রসন্নতাটা লাভ করাটাই হচ্ছে একজন শিষ্যের মূল উদ্দেশ্য। এবং প্রথমে তার কাজ হচ্ছে প্রকৃত গুরুর অন্বেষণ, তার শরণাপন্ন হওয়া, সম্পূর্ণভাবে আত্মনিবেদন, এবং এই শরণাপন্ন এবং আত্মনিবেদনের মধ্যে দিয়েই গুরুর প্রসন্নতা লাভ। গুরুর প্রসন্নতা একবার লাভ করতে পারলে শিষ্যের আর কিছুই বাকি থাকে না। তখন গুরুই তাকে ধীরে ধীরে সেই পূর্ণতার পায়ে পৌঁছে দেন। তখন শিষ্য গিয়ে বুঝতে পারেন, সেই পূর্ণতায় পৌঁছে বুঝতে পারেন তিনি গুরু এবং সেই পরম সবই এক। গুরু তাকে দাঁড় করিয়ে দেন এক অদ্বৈত ভূমিতে। সেই সম্পূর্ণতায়, সেই পরমে, সেই নির্দোষ সমতে শ্রীকৃষ্ণ এখন অর্জুনকে ধীরে ধীরে তুলে নিয়ে চলেছেন। এবং সেইখানে পৌঁছতে গিয়ে আমরা লক্ষ্য করলাম যে একজন মানুষ স্থিতপ্রজ্ঞ এবং ভক্তের ভূমিতে দাঁড়িয়ে তারপর তার মধ্যে যে কলমশের আভাস থাকে, যে অপূর্ণতার আভাস থাকে, সেটাকে সম্পূর্ণ সে জয় করতে পারে একমাত্র যদি সে গুণাতীত বা ত্রিগুণাতীত হতে পারে। এই গুণত্রয়ের পরিচয় বিশ্লেষণ আমরা আগের পর্বের আলোচনাতে জেনেছি, এবং আমরা সেখানে জেনেছি কেনই বা কেবলমাত্র তম নয়, কেবলমাত্র রজ নয়, সত্য গুণকেও অতিক্রম করে যেতে হবে। অর্থাৎ সত্য গুণের মধ্যেও যে মালিন্য থাকতে পারে, অপূর্ণতা থাকতে পারে, সেখান থেকেও অহংকার জন্মাতে পারে। সুতরাং সত্যের ভূমিকেও অতিক্রম করে যেতে হবে। অবশ্যই তমরজকে তো যেতে হবেই, কিন্তু সত্যের ভূমিতেও তাকে অতিক্রম করে যেতে হবে। এইবার সেই কারণেই গুরুরূপী শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই নির্দোষ সমতায় তুলে নেবার পথে এগিয়ে চলেছেন। এই ষোড়শ, সপ্তম এবং অষ্টাদশ অধ্যায়ের অপূর্ব পথের সন্ধান দিয়ে। আসলে এটা তো ঠিক, যে কোনো গুণের প্রভাবেই মানুষের মধ্যে জাগে বৈষম্য, এবং কোনো একটা গুণ, সে রজই হোক, তমই হোক কিংবা সত্য, কখনোই সে একলা থাকে না। তিনটি গুণ মেশামেশি জড়াজড়ি করে থাকে। অর্থাৎ তমসা থাকলে তার মধ্যে রজসত্ব একটু থাকবেই, রজ থাকলেও তার মধ্যে একটু হলেও তমস কিংবা একটু তার মধ্যে সত্য থাকবে, কম বা বেশি। অর্থাৎ যে গুণটা, কোনো একটা গুণের আধিক্য থাকবে, কিন্তু কোনো একটা গুণের আধিক্য মানে এটা নয় যে অন্য গুণগুলো নেই, হয়তো কম বেশি করে আছে। এমনকি সত্য গুণের মধ্যেও তার কিন্তু তামসিকতা এবং রাজসিকতা থাকবে। সেটা আমরা তো নানান গল্পে, নানান উদাহরণে দেখেছি। সুতরাং কারণ এই তিন পাকে জড়ানো গুণের সূত্রেই
ত্রিভুবন বাধা রয়েছে। আজ যাকে দেখছি সাধু, নির্মল মানুষ, শুদ্ধ সত্য যেন, কাল সে হয়ে উঠতে পারে চোর কিংবা দুর্বৃত্ত, কিংবা কালকের দস্যু রত্নাকর আজ মহাকবি বাল্মীকি মুনি হয়ে যেতে পারে। তার কারণ আর কিছুই নয়, 3 গুণের খেলা। কখন কোন গুণ প্রধান হয়ে দেখা দেয় তা বলা যায় না। গুণকে অতিক্রম করবার উপায় হলো দৈবী সম্পদ বাড়ানো, অর্থাৎ যার যত দৈবী সম্পদের ব্যালেন্স আছে সেই একমাত্র দৈবী সম্পদের জোরে ত্রিগুণাতীত হতে পারে। আর আসুরি সম্পদকে হ্রাস করা। 16 অধ্যায়ে, এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ এই 2 সম্পদকে পুঙ্খানুপুঙ্খভাবে চিনিয়ে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন যে এই জগতে এই 2 ধরনের জীব সৃষ্টি হয়ে এসেছে চিরদিন। দৌ ভূত স্বর্গলোক অস্মিন, এক দৈব, অন্যটি আসুর। উপনিষদেও আমরা দয়াহ প্রজাপত্তা, প্রজাপতির এই 2 সন্তানের কথা শুনি। পুরাণে তো আরো বিস্তার করে এদের উৎপত্তির কথা শোনানো হয়েছে। একই কশ্যপের 2 পত্নী দিতি এবং অদিতির গর্ভে জন্মেছেন দৈত্য এবং আদিত্য বা দেবতারা। লক্ষ্য করুন, তাদের পিতা বা উৎস কিন্তু এক। এই জায়গাটা আমাদের ভালো করে বুঝতে হবে। একই উৎস থেকে ভালো এবং মন্দের উৎপত্তি, এটা যেন আমরা বুঝতে ভুল না করি। অর্থাৎ উৎস এক, প্রকৃতি আলাদা। এক এক প্রকৃতি সেই একই উৎসের মানুষকে নানাভাবে তৈরি করে। একই গুরুর শিষ্যরা আলাদা আলাদা, একই পিতামাতার সন্তানেরা আলাদা আলাদা, একই সমাজে বহু ধরনের মানুষ, একই দেশে বিভিন্ন রকমের জাত, ধর্ম, বর্ণ, ভাবনা, চিন্তা, একই কালে নানান বৈচিত্র্য। সুতরাং সবই প্রকৃতির খেলা, সবই এই গুণের খেলা। এইটা আমাদের বুঝতে হবে। যদিও উৎস এক, আলো অন্ধকারের দ্বন্দ্বের মতো এই 2 এক চিরন্তন দ্বন্দ্ব। উপনিষদ বলছেন অসুর বা দৈত্যরাই কিন্তু দলে ভারী, আর সৎ বা আলোর দেবতারা দুর্বল এবং মুষ্টিমেয়। কানিয়স্য এব দেবা জায়স্য আসুরা। সমস্ত সাধন সংগ্রামটা হলো এই দলে ভারী অসুরদের হটিয়ে দেবতাদের জয়ী করা, অন্ধকারকে দূর করে আলোর রাজ্য স্থাপন করা। এরই নাম কিংডম অফ হেভেন, দেবরাজ্য বা স্বর্গরাজ্য। রাবণকে পরাভূত করে রামের প্রতিষ্ঠা। লড়াই বা সংগ্রাম করতে হলে প্রয়োজন যে রসদ বা সম্পদ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ তারই কথা আমাদেরকে শোনাবে। সেজন্য এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের কিছু কিছু ভাব আগের অধ্যায়েও আমরা শুনেছি। এখানে মানুষকে 2 শ্রেণীতে ভাগ করা হয়েছে, এক নৈতিক, অন্যটা অনৈতিক। সংস্কৃত ভাষায় এদেরকে যথাক্রমে দৈবী ও আসুরি বলা হয়েছে। যারা বিশ্বাস করে জীবন মানে ইন্দ্রিয় সম্ভোগ করা, সেই আসুরি প্রকৃতির মানুষেরাই ইন্দ্রিয় সুখ লাভের জন্য সর্বদা সচেষ্ট। স্বভাবতই তারা পরস্পর লড়াই করবে, সংঘর্ষের মুখোমুখি হবে। কেবল হিংসা বা লোভই নয়, একটার পর একটা অন্যায় এসে জুটবে, পাপ কর্ম এসে জুটবে তাদের জীবনে। আবার দৈবী ভাবাপন্ন আরেক শ্রেণীর মানুষ আছেন, যদিও তারা সংখ্যায় কম। তারা বিশ্বাস করেন যে দেহের ঊর্ধ্বে যে আত্মা আছে, যে দিব্য স্ফুলিঙ্গটি দীপ্যমান, সেইটি তাদের সত্যিকারের সত্তা বা স্বরূপ। এখন হয়তো তারা ইন্দ্রিয়গুলির সীমার মধ্যেই আছেন, ইন্দ্রিয় সুখে আনন্দ পান, কিন্তু তারা জানেন এগুলি সব নয়।
এসবের ওপারেও এমন একটা কিছু আছে যেটি লাভ করার জন্য তাদের সচেষ্ট হওয়া উচিত। যারা এই ধরনের মানুষ, যারা উন্নত মূল্যবোধগুলি আয়ত্ত করার চেষ্টা করেন, তারা দৈবী সম্পদের অধিকারী। অন্যদিকে যারা ইন্দ্রিয় চরিতার্থকেই জীবনের সর্বস্ব মনে করে, তারা আসুরি সম্পদে পরিপূর্ণ। সমস্ত ধর্মে, সমস্ত দেশে, সমস্ত কালে এই দুই শ্রেণী বিভাগ চলে আসছে। একমাত্র বস্তুবাদী মানুষেরাই ভাবে, চরম বস্তুবাদী মানুষেরা তারাই ভাবে ইন্দ্রিয় গ্রাহ্য জগতের বাইরে আর কিছু নেই। এদের মধ্যে কিছু মানুষ একেবারে অমার্জিত, আবার কিছু মানুষ হয়তো ভালো। জড় বস্তুবাদকে সাময়িকভাবে ভালো মনে করা হলেও ভবিষ্যতের মানদণ্ডে তা কিন্তু পরম অশুভ। কারণ যত কিছু অশুভ ও অকল্যাণকর পরিস্থিতির উদ্ভব ঘটে বা উদ্ভব হয় এই সীমিত জীবন দর্শন থেকে। ভারতবর্ষে আজ আমরা যা প্রত্যক্ষ করছি তা এই ধরনের এক বস্তুতান্ত্রিকতার প্রকাশ ছাড়া আর কিছু নেই। এই বস্তুতান্ত্রিকতার উগ্রতা, উদগ্রতা আজ আমাদের সমাজে জীবনের সর্বস্তরে ভীষণভাবে লক্ষিত হয়। এর মধ্যে আমরা ডুবে আছি। আমরা নিজেদেরকে দেখতে পাচ্ছি না, বুঝতে পাচ্ছি না কোন অন্ধকারে আমরা ধীরে ধীরে অতলে গহ্বরে চলে যাচ্ছি। আমাদের সমস্ত ভালোত্ব, সমস্ত মূল্যবোধ, সমস্ত সম্পদ হারিয়ে যাচ্ছে। তাই গীতার এই শ্রেণী বিভাগ মহাভারতের মতো অন্যান্য শাস্ত্রের মধ্যেও তা দেখা যায়। এবং মহাভারতের মধ্যে ব্যাসদেব বিভিন্ন চরিত্রের এবং এক চরিত্রের মধ্যে নানান বর্ণচ্ছটা, নানান বিভাগের, নানান আচরণের সমন্বয় ঘটাচ্ছেন, নানান আচরণকে ফুটিয়ে দেখাচ্ছেন। তিনি দেখছেন, দেখো দেখো কত এক মানুষ কত রকমের, প্রথমে দেখাচ্ছেন কত রকমের মানুষ, তারপরে দেখছেন দেখো একজন মানুষ সে কত রকমের ভিন্ন ভিন্ন আচরণ করে। সমগ্র মানব জাতির হৃদয় যা আলোকিত করে তাই দৈবী সম্পদ, এবং সেই গুণগুলোকে আয়ত্ত করার জন্যই ব্যাস অনুপ্রাণিত করছেন আমাদের সামনে দুটি পথ খোলা আছে। একটি পথ মানবিক বিকাশের উচ্চতর স্তরে আমাদের নিয়ে যায়, অন্যটি আমাদের নিম্নগামী করে দৈহিক অথবা জৈবিক স্তরের বদ্ধ জলার দিকে ঠেলে দেয়। সম্পদ মানে ঐশ্বর্য, হয় আমাদের দৈবী ঐশ্বর্য বা দৈবী সম্পদ কিংবা আধ্যাত্মিক বিকাশের ঐশ্বর্য থাকবে, নয়তো আসুরি সম্পদ বা জাগতিক ভোগ সুখের ঐশ্বর্য লাভের পথ। এই দুটির যে কোনো একটিকে বেছে নিতে হবে। আসুরি এবং দৈবী দুটোই সম্পদ, দুটিই ঐশ্বর্য। প্রথমটা রাক্ষসের প্রকৃতির, দ্বিতীয়টি নৈতিক এবং মানবিক প্রকৃতির। এই আসুরি ও দৈবী বলতে এখানে কেবল মানুষকেই বোঝাচ্ছে, পৌরাণিক দেবতা কিংবা অসুরদের নয়। এমনকি যে নরক শব্দটি এখানে আমরা পাবো তার অর্থ হচ্ছে হীন জীবন। নরক যেন একটা কোনো আলাদা স্থান নয়। এই জন্মে আমরা দেবতা হতে পারি, আবার অসুরও হতে পারি। দেব শব্দের অর্থ আমরা তো প্রত্যেকেই জানি, দীপ্তিমান বা দ্যুতিমান। যারা দৈবী সম্পদের অধিকারী তাদের মধ্যে এক ধরনের দ্যুতি থাকে। তাদের দৈনন্দিন জীবনে অন্যান্য মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্র তা প্রকাশ পায়, সেই তাদের জীবনের আলোর দ্যুতি। শ্রীকৃষ্ণ এখানে দুই একটি শ্লোকে দৈবী সম্পদের অধিকারী মানুষের বর্ণনা বা প্রকৃতি বর্ণনা করবেন। তারপর বেশ কয়েকটি শ্লোকে তাদের কথা বলছেন যাদের প্রকৃতি আসুরি, অর্থাৎ রাক্ষসের মতো, দৈত্যের মতো, অন্ধকারের দিকে যাদের চলা। এই শ্রেণী বিভাগ সব সমাজে, সব কালে মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে এই অধ্যায়ের গুরুত্ব।
শ্রীকৃষ্ণ প্রথমেই বলছেন নির্ভীকতা, চিত্তের শুদ্ধি, জ্ঞান ও যোগে নিষ্ঠা, দান, ইন্দ্রিয় সংযম, যজ্ঞ, শাস্ত্র পাঠ, তপস্যা এবং সরলতার কথা। যে মানুষের মধ্যে এই সব অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তাকে তো আমরা সমাদর না করে পারি না। প্রথম চারিত্রিক গুণটি আমাদের যা আমাদের প্রত্যেকের থাকা দরকার, প্রয়োজন, তা হলো অভয়ম বা নির্ভীকতা। ভয় সম্বল করে কোনো চরিত্র গড়ে উঠতে পারে না। সুতরাং শিশুকে যদি আমরা নৈতিক গুণ সম্পন্ন করে তুলতে চাই তাহলে তাকে অভয়ম করে তুলতে হবে, তার মধ্যে ভয় শূন্যতা স্থাপিত করতে হবে। ভয় মানে আতঙ্ক, ভয়ের আগে অপসর্গ জুড়ে দিলে তা হয়ে যায় অভয়, অর্থাৎ নির্ভীকতা। ভয় দেখে মানুষের ভালো করতে যায় কিন্তু তার ফল হয় উল্টো। পরিস্থিতি বদলে গেলেই ভেতরের অশুভ ভাব আবার আত্মপ্রকাশ করে। সেজন্য মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে চাপের সৃষ্টি করে তাকে কিন্তু ভালো করা যায় না। এই শিক্ষা পদ্ধতিটি ভুল। ভয়ের মধ্যে দিয়ে নয়, ভালোবাসার মধ্যে দিয়ে, আনন্দের মধ্যে দিয়ে তাকে নির্ভীক করে তোলা যায়, তার মধ্যে নৈতিকতা সৃষ্টি করা যায়। একমাত্র আনন্দের মধ্যে দিয়ে, ভয়হীনতার মধ্যে দিয়ে, অভয়ের মধ্যে দিয়ে মানুষ সেই নির্ভীক হয়ে উঠতে পারে, আত্মমর্যাদা সম্পন্ন হয়ে উঠতে পারে। তারপরে বলছেন সত্য সংশুদ্ধি, বুদ্ধি বা মনের শুদ্ধতা, জ্ঞান ও যোগ ও ব্যবস্থিতি, জ্ঞান অন্বেষণ এবং যোগের নিষ্ঠা। জ্ঞান হলো তত্ত্বজ্ঞান এবং যোগ হলো তার বাস্তব প্রয়োগ বা উপলব্ধি। মনকে সবসময় একটা চিন্তায় নিযুক্ত রাখতে হবে। একটা চিন্তায় নিযুক্ত রাখাই হলো যোগ। কি করে, কিসে যুক্ত রাখতে হবে না, কি করে তত্ত্বজ্ঞান লাভ করা যায়, কি করে সেই জ্ঞান অবলম্বন করে জীবন যাপন করা যায়। তা করতে পারলে আপনা থেকে জ্ঞান ও যোগ ও ব্যবস্থিতি এবং জ্ঞান ও যোগে নিষ্ঠা তার মধ্যে উদয় হবে। তারপরে দানম মানে দান, নিজের সম্পদ আর 5 জনের সঙ্গে ভাগ করে নেবার ক্ষমতা। আমাদের সব শাস্ত্রেই দানের ভূয়সী প্রশংসা করা আছে। সবচেয়ে প্রাচীন যে ঋগ্বেদ, সেখানেও দানস্তুতি বলে একটি স্তোত্র আছে। আমাদের কাছে যা আছে সবার সাথে তা মিলেমিশে ভোগ করা। এই শিক্ষাটি আমাদের ভারতবর্ষের মূল শিক্ষা এবং এই শিক্ষাই ঋষিরা ভারতবর্ষের সমস্ত মানুষের রক্তে রক্তে সঞ্জীবিত করে দিয়েছে, এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে যে অতিথিদেরকে আমরা দেবতা রূপে জ্ঞান করতে শিখেছি। অতিথি মানেই আমাদের কাছে দেবতা। অতিথিকে যে কোনো রকম তিথি কাল বিচার না করে হঠাৎ সময়ে অসময়ে এসে আমাদের কাছে উপস্থিত হন, যার কাছে আমার কোনো প্রত্যাশা নেই এবং যিনি কোনো প্রত্যাশা পূরণ করার কথা বলেও আমার কাছে উপস্থিত হন না। অর্থাৎ মানুষের প্রতি ভালোবাসা, মানুষকে বাদ দিয়ে নয়, আমার যা আছে সেটা সব মানুষের সাথে সমানভাবে ভাগ করে নেবে। এই পরস্পর নিবেদন, পরস্পরের প্রতি প্রেম, ভালোবাসা, এটি আর অন্য কোনো দেশের, অন্য কোনো ধর্মে, অন্য কোনো সাহিত্যে এত প্রবলভাবে আমরা দেখি না কোনো অন্য কোনো জনজাতির জীবনেও। পাশ্চাত্যের বহু মানুষ তাই ভারতীয়দের এই অতিথি পরায়ণতার দিকে প্রশংসিত দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন। এটি সম্ভব একমাত্র ভারতীয় এই শিক্ষার মাধুর্য। এরপরে বলা হয়েছে দমচ এবং
ইন্দ্রিয় সংযম। দম মানে ইন্দ্রিয়ের সংযম। এই সংযম ছাড়া নৈতিক জীবন একেবারেই অসম্ভব। ইন্দ্রিয়গুলো যদি লাগাম ছাড়া হয় তাহলে নৈতিক জীবনের ভরাডুবি। তাই সম অর্থাৎ মনের নিয়ন্ত্রণের সঙ্গে দম বা ইন্দ্রিয় সংযমকেও অতি উচ্চ দেখানো হয়েছে। সভ্য জীবন যাপন করতে গেলে ইন্দ্রিয় সংযম একান্তই অপরিহার্য। যে সমাজে মানুষ মানুষের মাংস খায়, সে আর যাই হোক, সেই মানুষকে সভ্য বলা চলে না। যে সমাজে মানুষ মানুষকে হিংসে করে, মানুষ মানুষকে ক্ষতি করে নির্বিচারে, যে সমাজ মানুষ অসংখ্য মানুষকে এক লহমায় এক বোতাম টিপে মেরে ফেলতে দ্বিধাবোধ করে না, সেই সমাজকে অন্তত সভ্য সমাজ বলা যায় না। সে সমাজ যতই উন্নতির বড়াই করুক না কেন, তাদেরকে উন্নত বলা চলে না। সভ্য সমাজের লক্ষ্য হলো একটাই, যেখানকার মানুষ সংযত। সম এবং দমের ভাবনাটা তাই খুব শোভন, যার মূল কথা হলো ইন্দ্রিয়গুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখা। ইন্দ্রিয়গুলোকে ঘোড়ার সঙ্গে তুলনা করা হয়েছে। ঘোড়াগুলোকে বশে না রাখতে পারলে কি করে মানুষ তার ভ্রমণের উপভোগ করবে? আর এই সংসারে তো আমরা ভ্রমণ করতেই এসেছি, ভ্রমণের আনন্দ নিতে এসেছি, কেউ এখানে চিরস্থায়ী থাকতে আসেনি। সুতরাং এই স্বল্প সময়ের মধ্যে যদি আমরা এইটুকু সময় আনন্দে অতিবাহিত না করতে পারি, এ অল্প কিছু বছর যে আমরা এখানে কাটাতে এসেছি, এইটুকু সময় যদি আমরা ভালো না থাকতে পারি, অন্যকে ভালো না রাখতে পারি, নিজের ভদ্র আচরণকে ধরে না রাখতে পারি, নিজের সৌজন্যতাটাকে হারিয়ে ফেলি, তাহলে আর আমরা কি করে নিজেদেরকে সভ্য বলে, শিক্ষিত বলে দাবি করতে পারি? আর কি করেই বা আমরা আনন্দই বা পেতে পারি? অতএব ইন্দ্রিয় দমন এবং তাদের নিয়ন্ত্রণ নৈতিক এবং আধ্যাত্মিক জীবনের প্রথম পদক্ষেপ। যে কোনো সভ্য মানুষেরকে অন্তত সংযত হতেই হবে। সংস্কৃতে এই দম শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। অন্য কোনো ভাষায় কিন্তু এই শব্দের কোনো তাৎপর্য নেই। আমরা যদি দম শব্দটাকে উল্টে দিই তাহলে ওটা হয়ে যাবে মদ। মদ মানে মত্ততা, অহংকার, ঔদ্ধত্য। মানুষ বেশি মদ খেলে যেমন নেশাগ্রস্ত হয়, তেমনি হাতে প্রচুর ক্ষমতা এলেও তার ওই দশা হয়। এই ক্ষমতা নানাভাবে তার কাছে আসতে পারে। রাজনীতির ক্ষেত্রে এই কথা সর্বাংশে সত্য। সংস্কৃতে তাই বলা হয় মদকে দমে পরিণত করো। তারপরে বলা হচ্ছে যজ্ঞশ্চ এবং যজ্ঞ। সাধারণভাবে বিশেষ কিছু উপাসনা ও ক্রিয়াকে আমরা যজ্ঞ বলে থাকি। তারপরে আসছে স্বাধ্যায় এবং আত্মচর্চা। মনে রাখতে হবে, যে যজ্ঞ কথাটি আমরা শুনলাম, সেই যজ্ঞ কথার বহু বিস্তৃত আলোচনা আমরা ইতিমধ্যে করেছি। তবু এক কথাই বলি, যজ্ঞ শব্দের অর্থ হলো পরার্থে সম্পূর্ণভাবে আত্মনিবেদন। তারপরে যে কথাটা আমরা পাচ্ছি তা হচ্ছে স্বাধ্যায় অথবা আত্মচর্চা, অর্থাৎ অধ্যয়ন এবং জ্ঞান আহরণ। তারপরে তপ অথবা আত্মনিগ্রহ এবং সত্য উপলব্ধির জন্য মন এবং ইন্দ্রিয়গুলির শক্তিকে একাগ্র করা। সংস্কৃত সাহিত্যে এটাই হচ্ছে তপস্যার শ্রেষ্ঠ সংজ্ঞা। তপস্যা বা তমসের সংজ্ঞা দিতে গিয়ে যাজ্ঞবল্ক্য তার স্মৃতিবাক্যে এই কথাই বলেছেন। তপস বলতে সাধারণত আমরা এক জাতীয় কৃচ্ছ সাধন বুঝি, যেমন একটানা উপবেশ করা, রোদ্দুরে দাঁড়িয়ে থাকা, এর এক কথায় শরীরের পক্ষে কষ্টকর এমন কিছু করা। যাজ্ঞবল্ক্য পরিষ্কার করে বলছেন তার স্মৃতিতে, তপস মানে কিন্তু এসব নয়, শরীরকে কষ্ট দেওয়া নয়, মনকে সংযত করা, একটা বিশেষ কোনো উদ্দেশ্যে সমস্ত শক্তিকে একাগ্রভাবে নিয়োগ করা, পরম মঙ্গল লাভের উদ্দেশ্যে। তৈত্তরীয় উপনিষদের উপর উত্তরীয় উপনিষদে আমরা শঙ্করাচার্যের আলোচনায় এখানে
পাচ্ছি, সেখানে ওই উপনিষদে বলছেন তপস্যের দ্বারা ব্রহ্ম উপলব্ধির চেষ্টা করো। তপস্বী ব্রহ্ম, কারণ এবং কার্য দুটি এখানে এক বস্তু। তপস্বী হচ্ছে ব্রহ্ম, ব্রহ্মকে লাভের পথই হচ্ছে ব্রহ্ম হয়ে ওঠার উপায়, এবং ব্রহ্ম হয়ে ওঠার সেই ব্রহ্ম অর্থে বিরাট, সেই বিশালত্ব তুমি হয়ে উঠতে পারবে যদি সেই বিশালত্বের তপস্যাকে তুমি ধারণ করতে পারো। এই সংসারে যা কিছু বড় হয়ে উঠেছে তার মধ্যেই এই তপস্যা আছে, এবং এই তপস্যাই তাকে এই বিশালত্বে পৌঁছে দেয়। কার্য এবং কারণ দুটি একই বস্তু, উপায় বা উদ্দেশ্য আলাদা নয়। এখানে তাই বলা হচ্ছে তপস্যাই ব্রহ্ম। 12 ঘন্টায় রোদ্দুরে পড়ে ব্রহ্মজ্ঞান লাভ করা যায় কিনা কেউ জানে না, আর কেনই বা সেই পথে যাব। ওই পথে ওই ধরনের তপস্যায় ব্রহ্মজ্ঞান অন্তত লাভ হবে না। বুদ্ধদেবী তার পরম উদাহরণ। তিনি তপস্যায় বসে এই প্রতিজ্ঞা নিয়ে বসেছিলেন, এই শরীর যাক বা থাকুক বা যাক, আমি সেই পরমকে লাভ না করে এই আসন থেকে উঠব না। এই জন্য তিনি নিরাসনে, এই অনশনে বসলেন এই তপস্যায়। কিন্তু কিছুদিন পরে তিনি এটা উপলব্ধি করলেন, এটা তার প্রথম উপলব্ধি, যে শরীরকে কষ্ট দিয়ে আসলে কিছু লাভ করা যায় না। আবার শরীরকে ভোগে প্রবত্ত করেও কিন্তু যেমন লাভ করা যায় না, ঠিক তেমনি শারীরিক কষ্টের অর্থ কিন্তু তপস্যা নয়। তপস্যা সেই হচ্ছে মনশ্চ ইন্দ্রিয়ানাঞ্চ একাগ্রং পরমং তপঃ তজ্জায় সর্বধর্মেভ্য সধর্ম পর উচ্যতে। অর্থাৎ ইন্দ্রিয়গুলোর এবং মনের শক্তির একাগ্রতাই হচ্ছে তপস্যা। সমস্ত ধর্মের মধ্যে এটাই শ্রেষ্ঠ। অন্যান্য যা কিছু মানুষের কাছে মূল্যবান, সেসবের থেকেও তা শ্রেষ্ঠ। এই ইন্দ্রিয়গুলোর শক্তি এবং মনের শক্তিকে একাগ্র করা, এটাই হচ্ছে তপস্যা। সে মানুষ বিজ্ঞানী হোক, প্রশাসকই হোক, কিংবা অধ্যাত্মপথের অভিযাত্রী হোক, এই কাজটা সবাইকেই করতে হবে। এইটাই তপস্যা। যেখানেই মহত্ব, তার পেছনেই তপস্যা রয়েছে। বিত্তবান হতে চাইলেও তার তপস্যা চাই, নাম যশের অধিকারী হতে হোক তারও তপস্যা চাই, কিংবা বিজ্ঞানী হোক তারও তপস্যা চাই, অভিনেত্রী হতে চায় তারও এই তপস্যা চাই। তপস্যা ছাড়া কোনো কিছুই হবার নয়। তার তপস্যার এই সংজ্ঞাটি সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ঐকাগ্রম শব্দের অর্থ হচ্ছে মনের একাগ্রতা। তপ উচ্চতে, তাকেই তপস্যা বলা হয়। এই শ্লোকেও সেই অপূর্ব ভাবের ছায়াপাত ঘটেছে। উচ্চতর মহত্তরের দিকে আমাদেরকে টেনে নিয়ে চলেছে। এই যে অন্বেষণ, তাকেই তপস্যা বলে, এবং তার জন্যে আমাদের মানসিক শক্তি এবং ইন্দ্রিয়গুলির শক্তিকে সংহত করতে বলা হচ্ছে। তা যদি আমরা করতে পারি তবেই কিছু মহৎ লাভ করব। সব শেষে আসছে আর্যবম, অর্থাৎ সরলতা। সরলতা হচ্ছে খলতার ঠিক উল্টো কথা। শিশুরা সরল, তাদের মধ্যে এই আর্যবম আছে। তারা বড়দের মতন ছলচাতুরি জানে না। সেই জন্য আর্যবম অধ্যাত্ম জীবনের একটা মস্ত গুণ। এই লড়াই বা সংগ্রাম করতে হলে চাই এই রসদ বা সম্ভব। সেই জন্য শ্রীকৃষ্ণ এই 16 অধ্যায়ের প্রারম্ভেই তিনি এই দৈবী সম্পদের পরিচয় দিয়ে দিচ্ছেন। ঠিক তারপরেই তিনি ধীরে ধীরে আমাদেরকে এক এক করে আমাদের সমস্ত আগলগুলোকে খুলে খুলে কোথায় আমাদের প্রতিষ্ঠিত হতে হবে, কোনটি রাখতে হবে আর কোনটি ছাড়তে হবে, তার সম্যক পরিচয় দিচ্ছেন এই অধ্যায়, এই অপূর্ব অধ্যায় 16 অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগে। সব জীবনের সবটাই হচ্ছে যোগ। মহত্তরকে ধারণ করাই হচ্ছে যোগ। আর যা কিছু আসরিক, যা কিছু আমাদের দুঃখ দেয়, কষ্ট দেয়, তাকে ত্যাগ করাই হচ্ছে বিয়োগ।
আগামী পর্বে আমরা শুনব কি আমাদের বিয়োগ করতে হবে আর কি আমাদের জীবনের সাথে যুক্ত করে রাখতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর গীতার প্রত্যেকটি শ্লোককে, প্রত্যেকটি তাৎপর্যকে হৃদয়ে ধারণ করবেন। আপনাদের জীবন গীতাময় হয়ে উঠুক, এই প্রার্থনা। আর কখনোই নির্ভারত থাকবেন না। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম